শস্য বীমা কারা পাবেন? কৃষকরা পাবেন। তো কৃষকদের কৃষি জমি তো দরকার, আগে তো কৃষি জমি যেখানে তিনি কৃষিকাজ করবেন, কৃষি জমি নেই, অথচ শস্য বীমার টাকা। চন্দ্রকোনায় শস্য বীমায় দুর্নীতির অভিযোগ। বিডিও অফিসে তৃণমূল নেতা অভিযোগ করেছেন। কি অভিযোগ শুনুন। এমনি সাধারণ মানুষ এখনো টাকা পায়নি, যাদের জমি আছে তারা পায়নি, কিন্তু এরা 2 নম্বরই ভুয়া কাগজ দেখিয়ে কি করে এটা হলো। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি, শুনছি তো পেয়েছে বলে, জমি জায়গা তাদের নাই, ভুল মানে তথ্য রেকর্ড ভুল রেকর্ড দিয়ে টাকা পেয়েছে শুনছি। আপনি কত টাকা পেয়েছেন? আমাদের 200, 500, 600 এরকম টাকা পেয়েছে। ঠিক আছে, ভুল তথ্য দিয়েছে। কত টাকা করে পেয়েছেন জানতে পারছেন? 5-6 হাজার করে পেয়েছে এক একজনের, শুনছি আর কি। কৃষি জমি নেই অথচ শস্য বীমার 5-6 হাজার টাকা পেয়ে যাচ্ছেন, অথচ যাদের পাওয়া উচিত তারা পাচ্ছেন না। অভিযোগ উঠছে, বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে এবং অনেক যোগ্য কৃষক বীমার টাকা পায়নি সেই দাবিও করা হয়েছে। ইতিমধ্যেই কৃষি দপ্তর কয়েকজনকে চিহ্নিত করেছে, জেলা প্রশাসনকে জানিয়েছে ব্লক কৃষি দপ্তর। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পরিবার এই অভিযোগ মানতে নারাজ। শুভদীপ পাল, আপনার নাম লক্ষ্মী পাল। এবারে তো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন, ওই শস্য বীমার টাকা পেয়েছেন? আমি যাইনি সত্যি করে ভাই, আমার যাইনি, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ওই জন্য যাইনি। আপনারা জাননি ঠিক আছে, কিন্তু সরকারি টাকাটা তো পেয়েছেন। সরকারি টাকা ঢুকেছে কি না ঢুকেছে আমরা কি গেছি? অ্যাকাউন্ট তো আমার বন্ধ হয়ে গেছে। আপনাদের ছেলেরও টাকা ঢুকেছে অ্যাকাউন্টে? আমি বলতে পারবো না ভাই, যেটি পারবো না কেন আপনাকে মিথ্যা কথা বলবো। ছেলে কি বাড়িতে নেই? না। সুকান্ত আছে আমার সঙ্গে। সুকান্ত, এরা তো মানতেই চাইছেন না, বলছেন যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, টাকা ঢুকেছে কিনা চেক করেননি। সত্যিটা কি? অতনুরা, চন্দ্রকোনা 1 ব্লকের বিভিন্ন জায়গায় এইরকম এই যে শস্য বীমার টাকা, সেই শস্য বীমার টাকা অনিয়মের ঘুরে রয়েছে বলে দাবি তুলেছেন খোদ তৃণমূল নেতাই। তার দাবি যে যাদের জমি নেই তারাও কিন্তু শস্য বীমার টাকা পেয়েছে এবং সেই টাকার পরিমাণ 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত, এবং এলাকার প্রায় 15-20 জনকে চিহ্নিত তারা করেছেন এবং এই নিয়ে প্রশাসনের কাছে তারা অভিযোগও দায়ের করেছেন। কিন্তু আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে গিয়েছিলাম, তারা কিন্তু কেউ বলছেন যে টাকা ঢুকেছে কিনা তারা জানেন না, অথচ বা কেউ বলছেন যে তাদের জমি রয়েছে, কিন্তু সেই জমির পরিমাণও কিন্তু অল্প। সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বেনিয়ম হয়েছে। সেই বেনিয়ম কিন্তু চন্দ্রকোনা 1 ব্লক প্রশাসন কিন্তু তারা কিন্তু জেলাতেও জানিয়েছেন এবং পুরো বিষয়টি তদন্ত হবে। এখন দেখার শস্য বীমার প্রকৃত প্রাপক, তারাও বেশ কিছু প্রাপক তারা কিন্তু টাকা পাচ্ছে না বলেও দাবি করছেন। এই নিয়ে কিন্তু অভিযোগ এবং বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু অভিযোগ তুলছেন। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। অতনুরা, ধন্যবাদ। প্রচুর লোক টাকা পায়নি, টিএমসি নেতারা নেতৃত্বরা প্রচুর টাকা পাচ্ছে। সাধারণ মানুষ যাদের পাওয়ার কথা তারা পায়নি। যেমন যাদবপুর মৌজা, মনুরপুরে 3টা মৌজা, ডিঙ্গাল মৌজা, এরা কোনো টাকাই পায়নি। জমি নাই, সম্পদ নাই, তারা টাকা পাচ্ছে, হাজার হাজার টাকা পাচ্ছে, এমন অনেক নজির রয়েছে। বিশ্বজিৎ পাল, বাবার নাম গুরুপদ পাল, ফুলচোক গ্রামে বাড়ি। ও হচ্ছে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে কাগজে ট্যাম্পারিং করে জমি তাদের নেই, শুধু নামটা বসিয়ে একই কাগজে বারবার ফর্ম পূরণ করেছে। আমি স্পেসিফিকভাবে কমপ্লেন করেছি যাতে ওই টাকা ফেরত হয় এবং যে এই জালিয়াতি কাণ্ডের সাথে যুক্ত তার উপযুক্ত শাস্তি হয়।